ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 210তম পর্ব। প্রথমে একটি ভ্রান্তি আপনাদের কাছ থেকে সরিয়ে দিতে চাই। আগের দিনে অর্থাৎ 209তম পর্বের শেষাংশে যখন আমি ওটি গুটিয়ে আনছিলাম, সমাপ্তির দিকে এগোচ্ছিলাম, এর আগের রবিবার 209-এর জায়গায় 109 আমার ভুলবশত স্লিপ অফ টাং বেরিয়েছিল। যদিও শুরুতে 209 বলা হয়েছিল, কিন্তু শেষে 109 ভুলক্রমে বলা হয়েছিল। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অনেকেই সেটি নোটিশ এনেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে নিবেদিতার ভারত দর্শনের 210তম পর্ব। যেদিনে এটি রেকর্ডিং করছিলাম সেটি ভারতবর্ষের স্বাধীনতা দিবসের রাত্রি। ভারতবর্ষ আজ স্বাধীন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে যাওয়া পলাশির প্রান্তরে ভারতবর্ষের শেষ স্বাধীন ভারতের অস্তমিত সূর্যটিকে দেখে মনে হয়েছিল ব্রিটিশের তথা বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। সেই ইতিহাস আমাদেরকে 200 বছর ব্রিটিশ শাসনের ঘানি টানতে হয়েছে। নিবেদিতা ব্রিটিশ দেশের শিক্ষায় শিক্ষিতা এক মহিলা, আর ভারতবর্ষ তার গুরুর আধ্যাত্মিকতার পৃথিবীর কাছে এক মহিমাময় আদর্শের খনি। তার সেবায় আত্মনিয়োগ করতে এসে যে ব্রিটিশের কাছ থেকে শিক্ষা দীক্ষা পেয়েছেন, সেই ব্রিটিশরা সেই দেশকে শাসন করছেন যে দেশের তিনি সেবায় আত্মনিয়োগ করতে এসেছেন, সেটা শুনতে ভাবতে মেলাতে একটু কষ্ট হওয়াটা স্বাভাবিক। কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সে দেশের মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা, রামকৃষ্ণ মিশনের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করা, গুরুর আদর্শ মাতৃভূমি তথা দেশমাতৃকার শৃঙ্খল মোচনে এদেশের যুব সমাজকে জাগ্রত করা, যদি তার গুরুর নির্দেশে তার নিজের আগামী দিনের পথ চলা হয়, আর তিনি ব্রিটিশ হয়েও সেটি ব্রিটিশের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, সেটা শুনতে কেমন লাগে? সেটাই ঘটেছিল। আমরা স্বাধীন হয়েছি, আজ স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার পেছনের ইতিহাস খুঁজে বেড়াই আমরা। ইতিহাসেরও ইতিহাস থাকে। ভারতবর্ষ স্বাধীন ছিল, উদার ছিল এবং সহিষ্ণু ছিল। পৃথিবীর মানুষ একের পর এক শক, হুন, পাঠান, মোগল এসেছেন, দেশকে লুটে নিয়ে গেছেন। তবুও ভারতবর্ষ নিঃশেষ হয়নি। এ খনি যেন অফুরন্ত। একদল এসেছেন, লুট করেছেন, অপর দল এসের জন্য যেন আবার ভরপুর হয়ে গেছে। সেটি স্বাধীন ভারতের ব্রিটিশ শাসনের আগে অন্তত মোগল, তার আগে শকুন, পাঠান, মোগল সকল কিন্তু দেশটিকে শাসন করেনি, শোষণও করেছে। নিবেদিতা তার গুরুর কাছে যেগুলি সব শুনেছেন, সেগুলিতেই উপলব্ধি হয়েছে এই ভারতবর্ষ কত উদার। কাউকে তিনি অশ্রদ্ধা করেনি। এই ভারতবর্ষ কাউকে অশ্রদ্ধা করেনি, কাউকে ফিরিয়েও দেয়নি। যে যেমন পেরেছে লুটে নিয়ে গেছে। নিবেদিতা সেগুলি লক্ষ্য করেছেন। স্বাধীনতার কথা, স্বাধীনতা মানে স্ব-অধীন। আজকে নারী সমাজের কাছে যে নারীদের এ ভারতবর্ষের আপগ্রেড করার জন্য গুরুর নেতৃত্বে তিনি এদেশে এসে পৌঁছালেন, গুরুর ইচ্ছায় এদেশের মানুষকে সে দেশের জাতীয় ভাবনাতে তাকে আপগ্রেড করতে হবে, শিক্ষিত করতে হবে এদেশের মেয়েদের। সে শিক্ষা এদেশের মানুষরা পেয়েছে, মেয়েরা পেয়েছে, শিক্ষিত হয়েছে। কেউ বা আইটি সেক্টর, কেউ বা
ইঞ্জিনিয়ার, কেউ বা পাইলট, কেউ বা ডাক্তার। সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের মেয়েরা আপন মহিমায় ডানা মেলেছে। কিন্তু সুরক্ষা, এদেশের সমহীন সম্পদ, নীতিহীন রাজনীতি, এদেশের নারীদের ব্রিটিশদের মতনই যেন ব্যবহার করেছে বারবার, তাদেরকে উপভোগ্য চরিত্র হিসাবেই তাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। শত উন্নতিতে উন্নত হয়নি এদেশের নারীরা। সেই নারীদের উন্নতির জন্য যে নারীটি একদিন দেশ ছেড়েছিলেন, সমাজ ছেড়েছিলেন, আত্মীয় ছেড়েছিলেন, ধর্ম ছেড়েছিলেন, সেই নিবেদিতা ভারতবর্ষের আত্মরক্ষার জন্য মেদিনীপুরে 1903 খ্রিস্টাব্দের মে মাসে যে লাঠি খেলা, তাদের ছুরি চালানো, আত্মরক্ষার জন্য সব রকম কীভাবে তাদের তৈরি থাকতে হবে সেগুলি নিবেদিতা শিখিয়েছিলেন। এবং সেদিনে মেদিনীপুরের গ্রাম বাংলার মেয়েরা বুঝতে পেরেছিলেন হয়তো আজকে না হলেও পরবর্তীকালে এই আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব হবে। সেটি স্বাধীন ভারতের 77 বছর কেটে গিয়ে আজ 78তম বর্ষেও আমরা যেন, বিশেষ করে মেয়েরা, আজ পরাধীনই রয়ে গেছে, স্ব-অধীন হয়নি। তারা নিজেদেরকে সংযম করতে পারেনি, তারা নিজেদের মধ্যে রাখতে পারেনি। পুরুষ শাসিত সমাজ তাদেরকে যেভাবে পেরেছে উপভোগ করেছে, ভোগ করেছে, তার নগ্ন রূপটি দিন দিন বেরিয়ে পড়ছে। নৃশংস, বীভৎস মানুষের যে কাম চরিত্র মানুষকে কোথায় পৌঁছে দেয়, সমাজ তার এক একটি দৃশ্য আমাদের সামনে তুলে ধরছে। আজ স্বাধীন হয়েছে 78 বছর, ভাবতে অবাক লাগে। স্ব-অধীন মানে আমি আমার মতো করে থাকব, কিন্তু আমি আমাকে সংযম করে রাখব, আমি আমাকে নিয়ন্ত্রণে রাখব, আমি কামনা বাসনার মধ্যে ডুবে যাব না। আমার সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, পরিবারের প্রতি, সর্বোপরি আমার নিজের প্রতি কর্তব্যবোধ রয়েছে, যেটি আমাকে আমার অপরের কথায় লালসাময় জগতের সামনে আমাকে হারিয়ে দেবে না। এই লালসাময় জগৎ আমাকে স্ব-অধীনে থাকতে বাধ্য করবে, আমার নিজের ইচ্ছাকে বলিদান দিতে বাধ্য করবে না। সেখানেই আমার স্বাধীনতা। স্বাধীনতা যদি না থাকে, স্বাধীনতার মূল্য রইল না। ওই একদিনের ফিস্ট, আনন্দ, গান বাজনা, ভালো মন্দ খাওয়া, ছুটির আমেজে কাটিয়ে দেওয়া স্বাধীনতা এটি নয়। নিজেকে স্ব-অধীন করার নামই স্বাধীনতা। 78 বছর পরে নিবেদিতার কথাটাই বারবার মনে পড়ছে। যে যুব সমাজকে, যুবশক্তিকে তিনি জাগিয়ে গিয়েছিলেন, তাদের স্ব-অধীনে রাখার জন্য যে বীজ সংগুপ্ত ছিল, তার প্রসার ঘটেছিল এদেশের যুব সমাজের মধ্যে। নিবেদিতার ব্যাকুল আহ্বানে তারা সাড়া দিয়েছিল। 1899 সালে যখন প্লেগ মহামারী দেখা দিয়েছিল এদেশে, যখন স্বামী সদানন্দের সহায়তায় বেশ কিছু যুবককে সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে এবং রোগীদের বাড়িতে বাড়িতে তিনি যে সেবা কাজ করেছিলেন অনলসভাবে, তাকে তরুণ সম্প্রদায় বিস্মিত করেছিল। তার প্রত্যেকই জনহিত প্রকল্পে, তার যে কোনো উদ্যোগে যুব সমাজ, তরুণেরা যেভাবে এগিয়ে এসেছেন, সেটা ব্যাপক সাড়ার মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করার একটা মহামন্ত্র যেন তাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। ক্লিষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই ব্যক্তিত্ব নিয়েই স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন এদেশের যুব সমাজ।
পরাধীনতার নিরন্ন অন্ধকার যে সাধারণ মানুষের জীবনগুলোকে প্রতিনিয়ত দুঃসহ করে তুলেছে তা উপলব্ধি করেছেন। সাম্রাজ্যবাদী শক্তির শোষণ নীতি এবং সর্ববিধ অন্যায়ের সঙ্গে লড়াই করতে করতে মানসিকভাবে যেন নতুন পথের সন্ধান পেয়েছেন এবং সে পথের সন্ধান সিনফিন দলের মতো আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের পদ্ধতিকেই ভারতবর্ষের যুব সমাজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন নিবেদিতা। জীবনকে প্রতিনিয়ত দুঃসহ করে তোলার উপলব্ধিতার মধ্যে শোষণ নীতি ও সর্ববিধ অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ভারতবর্ষের প্রতি যে দায়িত্ব তিনি বহন করেছেন এবং সেটি তিনি যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তার উপলব্ধির মধ্যে সেটা বোঝা যায়। সেখানে শেষ কথাটি ছিল আত্মোৎসর্গ শুধু নয়, আত্মবিসর্জন। রাশিয়ার প্রখ্যাত নেতা ক্রপিটকিন সেখানে তার যে বিখ্যাত মিউচুয়াল অ্যাড সেটা পড়ে সাম্রাজ্যবাদী শক্তির দমন পীড়ন নীতির যে স্বরূপটা তিনি জেনেছেন তা এদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। ক্রপিটকিনের সঙ্গে তার কথোপকথন এবং তা থেকে উঠে আসা সিদ্ধান্তসমূহ যেমন তিনি তাদের কাছে সহজভাবে সবিস্তারে বলেছেন, তেমনি বইপত্র পড়তে দিয়েছেন তাদের। মাতসনির লেখার প্রতিও নিবেদিতার ভীষণ আকর্ষণ ছিল। 1902 খ্রিস্টাব্দে স্থাপিত অনুশীলন সমিতি, বিবেকানন্দ সোসাইটি এবং পরবর্তীকালে ডন সোসাইটি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দের 25শে মার্চ দোল পূর্ণিমার দিনে। বিবেকানন্দ সৃষ্টি হয়, বিবেকানন্দ সোসাইটি যুব সমাজের জন্য তৈরি হয় 1902 খ্রিস্টাব্দের 23শে আগস্ট। ডন সোসাইটি তারপরেও তৈরি হয়। নিবেদিতার প্রেরণাকে সামনে রেখে দেশৈতিহাসিকতার মধ্যে এগিয়ে দিয়েছিলেন এইসব সংস্থাগুলির যুব সমাজের সহযোগ বা যুক্ত হওয়ার কাহিনীতে। জাতীয় আন্দোলনকে একটা নির্দিষ্ট রূপরেখায়, একটা অভিমুখে স্থির নিবন্ধ লক্ষ্যাভিসারী করে তুলতে পেরেছিলেন তখনকার যুব সমাজের মধ্যেকার যারা নেতৃত্বে সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে পরবর্তীকালে আমরা দেখব অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন নিবেদিতার জ্বালাময়ী বাণী। দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ, সেটাই বারবার প্রকাশিত হয়েছে নিবেদিতার মুখ থেকে। নিবেদিতা বারবার বলেছেন, ইউ অল আর রিকোয়ার্ড ফার্স্ট টু নো ইয়োর গ্রেট মাদারল্যান্ড, মাদার ভারতবর্ষ। You know her people, you know her literature, you go round her, you respect her like your father, mother, and you worship her. তাকে পুজো করো। দেশমাতৃকাকে পুজোর কথা এর আগে কেউ শুনেছেন? নিবেদিতা স্বামী বিবেকানন্দের মুখ থেকে সে কথা শুনেছেন, জেনেছেন। জাতীয়তা শব্দটি যেন শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দেরই সৃষ্টি। হেমচন্দ্র ঘোষ সেটি বলেছেন বারবার। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ ওয়াজ আওয়ার পথপ্রদর্শক, আমাদের তিনি যেন গাইড অ্যান্ড ফিলোসফার। স্বামী বিবেকানন্দ হিমসেলফ ওয়াজ ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি, সেটি হেমচন্দ্র ঘোষ বলছেন নিবেদিতাকে। তিনি বলছেন যে নিবেদিতা স্বামী বিবেকানন্দের ওই জ্বালাময়ী বাণীকে মহাদেবের মতো সেগুলি নিজের জীবনে গ্রহণ করেছেন এবং ভগীরথের মতো সেই বার্তাকে যুব সমাজের মধ্যে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে গেছেন, পৌঁছে দিয়েছেন তাদের
চাবুক মেরে স্বামীজির জ্বালাময়ী বাণীর দ্বারা দেশাত্মবোধে তাদেরকে সামিল করেছেন। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়তে যেন তিনি বাধ্য করেছেন তাদেরকে। এই অনুশীলন সমিতি, ডন সোসাইটি বা বিবেকানন্দ সোসাইটির মানুষেরা জাতীয় আন্দোলনকে একটা নির্দিষ্ট অভিমুখে স্থির নিবন্ধ লক্ষ্যের মধ্যে এগিয়ে নিয়ে গেছেন। সেদিন নিবেদিতা, তার সঙ্গে ছিলেন সুরেন হালদার, শশীভূষণ চৌধুরী, চিত্তরঞ্জন দাস, রাসবিহারী ঘোষ, শারদাচরণ মিত্র প্রমুখ। ভূপেন দত্তের রাজনৈতিক আদর্শ সমর্থন পেয়েছিল নিবেদিতার। ভারতবর্ষে যে বহু বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা যেন নিবেদিতায় তাদেরকে দেখিয়ে দিলেন। সেটি ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের সূচনাতেই জাতীয়তাবোধের ভিত্তি। এই বৈচিত্র্যই বিভিন্ন সম্প্রদায়কে কাছে টেনেছে। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি, যে কোনো দিক থেকে যে কেউ যখন এই সময় পর্বে ভারতের হিত সাধন করতে চেয়েছেন, তারা সকলেই এই নবজাগ্রত, নব উপলব্ধ জাতীয়তাবোধকে উন্নত করেছেন। এই জাতীয়তাবোধের নতুন আদর্শে এদেশের যুবকদের প্রাণিত করতে চেয়েছেন নিবেদিতা। দেশপ্রেম, আত্মত্যাগ, সৌভ্রাতৃত্বের মহান আদর্শ নব্য যুবকদের পথ দেখিয়েছিল সেদিন। ভারতবর্ষ সেদিন নিবেদিতার কাছে এতটাই অগ্রাধিকার পেয়েছিল যে বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ থেকে সরে এসেছিলেন নিবেদিতা। নিবেদিতা মনে করতেন তার জীবনের একমাত্র প্রতিশব্দ হলো স্বাধীনতা। এই স্বাধীনতা মৃত্যুরই নামান্তর। আরেকটি বিষয় লক্ষণীয় ছিল, নিবেদিতা চেয়েছিলেন ভারতের মর্মবাণীতে আগে যেন ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসে এবং তারা যেন সঠিকভাবে অনুধাবন করতে পারে ভারতীয়ত্ববোধ। তরুণ যুব সমাজকে এই দায়িত্ব দিয়েছিলেন নিবেদিতা। শরীরে মনে বলিষ্ঠ যুবকরাই জাতীয়তাকে বাস্তব রূপ দেখে পারতেন। মানব প্রেমের কোনো বিকল্প ছিল না তার কাছে। কোনো রাজনৈতিক মতাদর্শ যাতে মানবতার কণ্ঠরোধ করতে না পারে, অসহায় দুর্বলের উপর প্রভুত্ব করার শক্তি অর্জন করতে না পারে, সে বিষয়ে তিনি সচেতন করেন যুবকদের বিভিন্ন বক্তৃতা এবং লেখালেখির মধ্য দিয়ে। সেই সময়ে জাতীয়তাবাদী আন্দোলনের যে দুটি ধারা, নরমপন্থী, চরমপন্থী, সেই দুটি ধারার সঙ্গেই তার প্রত্যক্ষ সংস্রব ছিল। প্রয়োজনীয় পরামর্শ, কখনো কখনো অর্থ সাহায্যও তিনি করেছেন। নেতা হতে চাওয়া বা বিবেকানন্দের কথায় গুরুগিরি করাকে তিনি ঘৃণা করেছেন। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে জনমতকে সোচ্চার করে তরুণ বিপ্লবীদের মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে গেছিলেন এবং এগিয়ে দেওয়াটাই ছিল তার যেন অভিশা। অরবিন্দের সঙ্গে নিবেদিতার সাক্ষাৎ এ প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য। বিপ্লবী কর্মকাণ্ড ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়ায় নিবেদিতা রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে সরাসরি সংযোগ না রাখলেও সন্ন্যাসীদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য। এ বিষয়ে মনে পড়ে 18 জুলাই 1902 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক এবং প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি সম্পাদক, তাদের অনুরোধে নিবেদিতা রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়া, পরাধীন দেশের রাজনীতির সাথে যুক্ত হয়ে দেশকে স্বাধীন করার যে বিরাট প্রয়াস, সেখানে রামকৃষ্ণ মিশনের মতো একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানকে তিনি কখনোই কলুষিত করতে পারেন না রাজনীতির দ্বারা। ব্রিটিশদের ধারণায়
রামকৃষ্ণ মিশনকে সন্দেহের চোখে যেন পড়তে না হয়, সেই জন্যেই তিনি রামকৃষ্ণ মিশনের সাধুদের অনুরোধে তিনি সরাসরি তৎকালীন লিডিং সংবাদ মাধ্যমে জানিয়ে দেন তার লক্ষ্য অভিপ্সা এদেশের স্বাধীনতা। তিনি বলছেন, ওয়ান ক্যান will have no connection with the politics, those are related with this spiritual organization. Ramakrishna Mott and Mission, it is a purely spiritual organization. Those are member of this organization, they will have no connection with the politics. এটি পরিষ্কারভাবে তার জানা ছিল, তাই তিনি সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে জানিয়ে দিলেন, আমার নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার আমার নিজের, রামকৃষ্ণ মিশনের সাথে আমার নিজের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমি আজ থেকে স্বাধীনভাবে চলব। এবং নিচে লাস্টে লিখছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। তিনি 18 জুলাই যে চিঠি লিখছেন, ওই রামকৃষ্ণ মঠ মিশনের তখনকার প্রেসিডেন্ট ব্রহ্মানন্দজি এবং সম্পাদক শারদানন্দজিকে লিখছেন, আপনাদের চিঠি পেয়েছি, আপনাদের কথা মতো আমি আগামীকাল কলকাতার সমস্ত লিডিং সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দেবো আমার একা চলার রীতি। এ বিষয়ে নিঃসন্দেহে থাকুন, তবে আমার একটা অনুরোধ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা এবং তাদের প্রতি যে কতখানি শ্রদ্ধা, এই যেন তাদেরই শর্ত তিনি পালন করছেন, তাদের ইচ্ছে পূরণ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। সেই চিঠির মাঝে তিনি লিখছেন, তবে একটি কথা, আপনারা যখন রোজ প্রভাতে বা সন্ধ্যায় আমার গুরু এবং তার গুরুর স্মৃতিসৌধে বা তার অস্থিভস্যের সামনে গিয়ে প্রণিপাত হবেন, আমারও প্রণতি তাদের চরণে অবশ্যই জানাতে ভুলবেন না। ইতি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এ হেন নিবেদিতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হওয়ার সাথে সাথে রামকৃষ্ণ মিশনের প্রতি তার আনুগত্য, জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হওয়ার যে রীতিনীতি এবং এ দেশকে স্বাধীন করার জন্য তার যে নতুন পন্থা, কিন্তু ভারতবর্ষের জাতীয় ভাবনা, জাতীয় আদর্শ, জাতীয় বিশ্বাস, স্বামী বিবেকানন্দের ভাষায় ভারতবর্ষের জাতীয় আদর্শটির নাম হচ্ছে ত্যাগ এবং সেবা, তার পরাকাষ্ঠার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন। তাই রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ, এটি যেন একটি আরেকটির পরিপূরক, এটি যেন নিবেদিতার মধ্যেই খুঁজে পাওয়া যায়। সমগ্র শ্রীরামকৃষ্ণদেবের চিন্তাটিকে স্বামী বিবেকানন্দ মাত্র দুটি শব্দের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন, তার নাম ত্যাগ এবং সেবা। এবং এই ত্যাগ সেবা যদি কোনো মানুষের মধ্যে পরিগ্রহ লাভ করে থাকে, তার নাম অবশ্যই ভগিনী নিবেদিতা। নিবেদিতার ভারতবর্ষের মানুষের টেনে হিজড়ে তার জাতীয়তা বোধ তার মধ্যে এনে দিয়া, দেশাত্মবোধ এনে দিয়া, দেশকে ভালোবাসা এবং সর্বোপরি দেশকে পরাধীনতার শৃঙ্খল মোচনে ব্রিটিশ বিরোধী আচরণে তাদেরকে দেশ থেকে তাড়াবার যে ষড়যন্ত্র, তাতে এদেশের মানুষকে সঙ্গবদ্ধ করার যে মূল দায়িত্বটি পালন করেছিলেন স্বামী বা বিবেকানন্দের ইচ্ছা এবং চিন্তার যেন ফলশ্রুতি ঘটল নিবেদিতার এই আহ্বান যুবকদের প্রতি। সেদিন যুব সমাজ বারিন ঘোষ থেকে আরম্ভ করে উল্লাসকর দত্ত থেকে হেমচন্দ্র কানন গুহ থেকে আরম্ভ করে হেমচন্দ্র ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, ভূপেন দত্ত, সত্যেন বোস, কানাইলাল, সমস্ত বিপ্লবীরা
রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার চরণে যেন নিজেদের জীবন উৎসর্গ করার, দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার পৌঁছে দিলেন। এ ভারতবর্ষ স্বাধীন হবে, তাদের দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবে। এই আশায়, এই ভাবনায় নিবেদিতা তাদের যেন আদর্শ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যে প্রয়াস, যে ভূমিকা, যে প্রভাব, সেটি আজকে 150 বছর পার হয়ে যাওয়ার পরেও নিবেদিতার জীবন কাহিনীর মধ্যে আজ যেন ঐতিহাসিক এক পটভূমি হয়ে রয়েছে, এক ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে। জয়তু নিবেদিতা, জয়তু স্বামী বিবেকানন্দ, জয়তু ভারত মাতা। নিবেদিতার ভারত দর্শনের 210তম পর্ব আগস্ট মাসে, বিপ্লবের মাসে আপনাদের সামনে পরিবেশিত হলো। আরও হয়তো 2টি রবিবার আমরা পাব নিবেদিতার ভারত দর্শনের স্বাধীনতার ইতিহাসে যুব সমাজের প্রতি তার যে প্রভাব, সেটি নিয়ে আলোচনা হতে থাকবে। সকলে ভালো থাকবেন। রবিবার সকাল 6টা মানেই নিবেদিতার ভারত দর্শন। সকলকে স্বাগত, শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।